তাহলে আমরা এবার প্রথম পাদের ক্ষেত্রে করব। তো এখানটাতে আমি লিখছি যে প্রথম পাদের ক্ষেত্রে, প্রথম পাদের ক্ষেত্রে তার মানে বোঝানো হচ্ছে ওয়েটা যদি প্রথম পাদে অবস্থিত হয় তাহলে কি হবে দেখো। তাহলে আমরা ছবিটাকে এরকম করে, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা ও। তাহলে ঘূর্ণায়মান রশ্মি ও এটা প্রথম পাদে অবস্থান করছে, ইয়ে নাম দিলে এখানটায় যে কোণটা তৈরি করবে সে কোণটাকে বলছে আমরা থিটা। ও এর উপর একটা বিন্দু নিলাম আমরা পি, পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব টানলাম এম, তার ফলে এখানটায় যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের সামনের বাহুটাকে বলি আমরা অতিভুজ। ঠিক আছে, এবার আমরা থিটা কোণে সাপেক্ষ করব। থিটা কোণের সামনের বাহু যেটা থাকে সেটাকে লম্ব বলি, আর যেটা পড়ে থাকে সেটা ভূমি বলি। তাহলে প্রথম পাদের ক্ষেত্রে আমরা লম্ব, ভূমি আর অতিভুজ জিনিসটাকে একটু দেখে নিতে চাইছি। ঠিক আছে, তাহলে আমরা কি কি পাবো দেখি চলো। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব তুমি দেখতে পাচ্ছ, লম্ব যেটাকে বলছে আমরা পিএম সমান দাও। পিএম এর চিহ্নটা তুমি বুঝতেই পারছো, ওয়াই বরাবর পরিমাপ করা হচ্ছে তাই প্লাস দিবে। তারপরে ভূমি, ভূমি বলতে তুমি বুঝতে পারছো ওএম, ওএমটা ও এক্স বরাবর পরিমাপ করা হচ্ছে তাই চিহ্ন প্লাস হবে। তারপরে হচ্ছে অতিভুজ, অতিভুজ বলতে তুমি বুঝতে পারছো ওপি, এটাও প্লাস হবে, এটা তো সর্বদাই প্লাস হবে বোঝানো হয়েছে, তাহলে এটা প্লাস পেলাম। এইবার আমি তিনখানা তোমাদেরকে করে দেবো, বাকি তিনখানা তোমরা বাড়িতে করবে। প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে সাইন থিটা দিয়ে সমান দেবে হবে। তাহলে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, এটা থিটা কোণের সাপেক্ষে করছি তাই সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা তুমি দেখো তো লম্বের চিহ্নটা কি আছে, প্লাস, তো প্লাস দাও। তুমি দেখো অতিভুজের চিহ্ন কি আছে, প্লাস আসে, প্লাস দাও। প্লাসে প্লাসে কি হয় বলো তো, প্লাস। তাহলে সাইন থিটার চিহ্ন আমরা কি পেলাম, প্লাস। ওকে, তাহলে প্রথম পাদে সাইন থিটা হবে প্লাস। কস থিটা করবো আমরা, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি চিহ্ন কি আছে দেখো প্লাস, অতিভুজেরও প্লাস তাই প্লাসে প্লাসে প্লাস। ওকে, তারপর আমরা ট্যান থিটা করব। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি করো। দেখো লম্বর চিহ্ন প্লাস আসে, ভূমির চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে কি হলো প্লাস। দেখো প্রথম পাদের অর্থ হচ্ছে ওটা 90 ডিগ্রির থেকে কম। এখানটাতে যে কোণটা আছে তুমি বুঝতেই পারছো এটা 90 ডিগ্রির থেকে কম, তাই বলা হচ্ছে থিটা প্রথম পাদে যদি অবস্থিত হয় বা ওয়েটা যে ঘূর্ণায়মান রশ্মিটা প্রথম পাদে অবস্থিত হয় তার মানে সেটা 90 ডিগ্রির থেকে যদি কম হয় তাহলে আমরা যে চিহ্নগুলো পাবো সবগুলো প্লাস। সাইন থিটা প্লাস শিখলাম, কস থিটা প্লাস শিখলাম, ট্যান থিটা প্লাস শিখলাম, তাহলে বাকিগুলো ঠিক একই রকম হবে। যদি আমরা কোসেক থিটা করি, কোসেক থিটা, কোসেক মানে কি বলো তো অতি বাই লম্ব, এক্ষেত্রে প্লাস বাই প্লাস মানে প্লাসই পাবে। কসের উল্টো কি বলো তো সেক থিটা, সেক থিটা যদি করি অতি বাই ভূমি হবে, প্লাস প্লাস প্লাসই হবে। কট ট্যানের উল্টো কি কট থিটা, তাহলে কট থিটার চিহ্ন কি হবে বলো তো প্লাস হবে। তাহলে দেখো প্রথম পাদে যতগুলো চিহ্ন শিখলাম সবগুলোই কিন্তু প্লাস। প্রথম পাদে সবগুলোই কি শিখলাম, প্লাস শিখলাম। দেখো ক্লাস 10-এ তোমরা যেগুলো শিখেছিলে আর কি, পূরক কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত, যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি শেখানো হয়েছিল, কস থিটা, সেখানটাতে চিহ্ন কি ছিল বলো তো প্লাস। ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি শিখেছিলে, কট থিটা, সেখানটাতেও চিহ্ন কি ছিল বলো তো প্লাস। তাহলে এইসব চিহ্নগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, আর সেটা আমরা 11-এ ওটা শিখলাম যে প্রথম পাদে যদি হয় তাহলে তাদের চিহ্নগুলো প্লাসই হয়, আর সেগুলোই আমরা আগে শিখে এসেছিলাম। এইবার ওয়েটা যদি দ্বিতীয় পাদে অবস্থিত হয় তাহলে কি হবে চলো দেখে নিই একটু। তাহলে আমরা দ্বিতীয় পাদের ক্ষেত্রে বলে হেডলাইট মারি। দ্বিতীয় পাদের ক্ষেত্রে, দ্বিতীয় পাদের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় পাদের ক্ষেত্রে যদি আমরা ছবিটা অঙ্কন করি তাহলে এরকম হবে দেখতে। এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা ও। আমি ছবিটা ছোট করে আঁকছি একটু, এটা এ আর কি, এর উপর একটা বিন্দু আমি পি নিলাম, পি থেকে ও এক্স ড্যাশের উপর লম্ব টানলাম, এখানটাতে যে কোণটা তৈরি করেছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ। ওকে, এবার থিটাটা নিশ্চয় ঘুরে এখানটাতে অবস্থান করবে, তার মানে এখানটাতে যে কোণটা তৈরি করছে সেটা তুমি বুঝতেই পারছো যে 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে।
তার মানে 90 ডিগ্রির থেকে বেশি, আর 90 ডিগ্রি থেকে বেশি হলে তবেই তো সে দ্বিতীয় পাদে অবস্থিত হবে, তাই না? তাহলে 90-এর থেকে কম হলে তো এই পাদে অবস্থিত হয় প্রথম পাদে, আর 90-এর থেকে বেশি মানেই দ্বিতীয় পাদে। তাহলে এখানটাতে যে কোণটা তৈরি করেছে দেখো 90 ডিগ্রির থেকে বেশি করেছে। আমি অঙ্কের সুবিধার্থে এই যে অ্যাঙ্গেল যেটুক আছে দেখেছো, এইটাকে আমি থিটা ধরে নিলাম, এটা আমার সুবিধার্থে। কিন্তু তুমি মাথায় রাখবা এটা যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা 90 ডিগ্রি প্লাস, ওকে? কারণ এখানটা থেকে এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো আমি আমার অঙ্কের সুবিধার্থে এই কোণটাকে থিটা ধরে নিলাম, মানে আমি ফর্মুলা তৈরি করব তার জন্য এটা থিটা ধরলাম। তাহলে এই ক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে লম্বটা লিখে নিই। থিটা কোণের সাপেক্ষে লম্ব দেখতেই পাচ্ছ পিএম, পিএম সমান দিবে এই বরাবর চিহ্ন তুমি জানো প্লাস, প্লাস দিবে কারণ ও ওয়াই বরাবর পরিমাপ করা হচ্ছে। তারপরে ভূমি, ভূমি বলতে তুমি বুঝতে পারছো ও এম, ও এম এর চিহ্ন কি হবে বলো তো মাইনাস, কারণ ও এক্স ড্যাশ বরাবর পরিমাপ করা হচ্ছে। আর একটা হচ্ছে তোমার অতিভুজ, অতিভুজ, অতিভুজ বলতে কি আছে ওপি সমান দাও। দেখো ওপিটা সর্বদা প্লাস হবে, তাই এখানটাতে প্লাস দেবে। তাহলে এক্ষেত্রে লম্বটা প্লাস হলো, ভূমিটা মাইনাস হলো, অতিভুজটা আবার প্লাস হলো। এবার এক্ষেত্রে আমরা সাইন থিটা বের করব, চলো। সাইন থিটা, সাইন থিটা মানে তুমি জানো লম্ব বাই অতিভুজ সমান দাও। লম্ব বলতে দেখো প্লাস আছে, অতিভুজ বলতে প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস হলো। কস থিটা বের করি চলো। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? দিয়ে সমান দাও। ভূমি বলতে তুমি দেখতে পাচ্ছ চিহ্ন মাইনাস আছে, অতিভুজ বলতেই তুমি চিহ্ন দেখতে পাচ্ছ প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয় বলো তো মাইনাস। তাহলে কস থিটাটা আমরা কি পেলাম? মাইনাস পেলাম। এবার ট্যান থিটা চলো। ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বর চিহ্ন কি আছে প্লাস, ভূমির চিহ্ন কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাহলে সাইন থিটাটা প্লাস হয়েছে, কস থিটা মাইনাস হয়েছে, ট্যান থিটাও মাইনাস হয়েছে। তাহলে সাইন থিটা যদি প্লাস হয় তাহলে কোসেক থিটাও কি হবে? প্লাস হবে। তাহলে কোসেক থিটা প্লাস হবে দেখো, কারণ কোসেক মানে অতি বাই লম্ব, প্লাস প্লাস মানে প্লাসই হবে। সেক থিটা, দেখো সেক থিটা মানে কস থিটা যদি মাইনাস হয় সেক থিটাও মাইনাস হবে, কারণ সেক থিটা মানে হচ্ছে অতি বাই ভূমি, অতিটা প্লাস কিন্তু ভূমিটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ট্যান থিটা যেহেতু মাইনাস হয়েছে তাহলে তুমি বুঝতে পারছো কট থিটাটাও মাইনাস হবে, ওকে? তাহলে দ্বিতীয় পাদে দেখো দুটো প্লাস হয়েছে, একটা সাইন প্লাস হয়েছে আর একটা কোসেক প্লাস হয়েছে, বাকিগুলো সব কি হয়েছে বলো তো মাইনাস হয়েছে। তোমরা কিন্তু দ্বিতীয় পাদ এতদিন শিখোনি, এবার কিন্তু তোমরা শিখবে সব, ওকে? এইবার চলো আমি তৃতীয় পাদের ক্ষেত্রে যদি করি তাহলে কীরকম হবে দেখে নিই একটু। তৃতীয় পাদের ক্ষেত্রে ঠিক আছে, যদি ছবিটা আঁকি কীরকম হবে? বুঝতেই পারছো আমরা ছবি আঁকছি, এটা হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি, সেই এটা আর কি। আমরা একটা ও এর উপর একটা বিন্দু পি নিলাম, পি থেকে ও এক্স ড্যাশের উপর একটা লম্ব আঁকলাম। এই যে কোণটা পাচ্ছ এটা 90 ডিগ্রি, বুঝতেই পারছো। আর এখানটা থেকে এই যে কোণটা তৈরি হয়েছে এটা বুঝতে পারছো 180 ডিগ্রি প্লাস থিটা হবে, কারণ এখানটা থেকে এই পর্যন্ত 180, আরও এই পোর্শনটা থিটা অ্যাড হয়েছে, তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা। আমার সুবিধার্থে এটাকে আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা লম্ব ভূমি দেখে নিই চলো। তাহলে লম্ব সমান দাও থিটা কোণের সামনের বাহু পিএম, তাহলে পিএমটা হচ্ছে লম্ব, লম্বর চিহ্নটা তুমি বুঝতেই পারছো মাইনাস হবে, কারণ কি বরাবর পরিমাপ করা হচ্ছে বলো তো ও ওয়াই ড্যাশ বরাবর পরিমাপ করা হচ্ছে, তার জন্য চিহ্নটা মাইনাস। তারপরে ভূমি, ভূমি বলতে বুঝতে পারছো ও এম, ওটা পরিমাপ করা হচ্ছে ও এক্স ড্যাশ বরাবর, তাই মাইনাস, কারণ থিটা কোণের সামনের বাহু এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। তাহলে ওপি মানে অতিভুজ আর কি, অতিভুজ ইজিক্যাল টু ওপি, ওর চিহ্ন সর্বদা প্লাস হবে বলাই হয়েছে, তাই ওটা প্লাস দিলাম। এবার আমরা সাইন থিটা লিখব। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লিখো, ঠিক আছে? লম্ব বলতে তুমি বুঝতে পারছো মাইনাস আছে, অতিভুজ বলতে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। কস থিটা লিখবে তুমি, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ওকে? সমান দিলাম। ভূমি বলতে তুমি দেখতে পাচ্ছ মাইনাস, অতিভুজ বলতে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। ট্যান থিটা লিখো তুমি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি,
ঠিক আছে, লম্ব চিহ্ন কি আছে দেখো মাইনাস, ভূমির চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে ট্যান থিটা প্লাস হয়েছে, তাহলে ঠিক এর উল্টোটাও প্লাস হবে, মানে কট থিটাটা কি হবে বলো তো প্লাস হবে। সাইন থিটা মাইনাস আছে মানে কোসেক থিটাও কি হবে মাইনাস হবে। কস থিটা মাইনাস আছে মানে সেক থিটাটাও মাইনাস হবে। তাহলে এক্ষেত্রে দুটো প্লাস আছে, একটা হচ্ছে ট্যান আর একটা কট, বাকিগুলো সব মাইনাস। ওকে, তাহলে যদি ঘূর্ণায়মান রশ্মিটা তৃতীয় পাদে অবস্থিত হয় তাহলে ট্যান আর কট প্লাস, বাকিগুলো সব কি হবে মাইনাস। এবার আমরা চতুর্থ পাদে যাই, চলো। চতুর্থ পাদে গেলে কীরকম হয় একটু দেখে নিই। চতুর্থ পাদের ক্ষেত্রে বলে লিখব, তাহলে ছবিটা আঁকি, কীরকম দেখতে হবে দেখি। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ও, এই হচ্ছে ঘূর্ণায়মান রশ্মিটা। তার মানে এখানটা থেকে এই পর্যন্ত চলে আসবে 270 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাবে। এবার আমরা ও এর উপর একটা যে কোনো বিন্দু নিব, যেটা নাম দিলাম আমরা পি। পি থেকে ও এক্সের উপর লম্ব পিএম, এটা 90 ডিগ্রি, বুঝতেই পারছো। তাহলে এই কোণটা আমার অঙ্কের সুবিধার্থে ধরে নিলাম থিটা, এটাকে ধরে নিলাম আমরা থিটা। তাহলে এবার যদি আমরা লিখি লম্ব, লম্ব সমান বুঝতেই পারছো পিএম, তাহলে লম্বটা পিএম, চিহ্নটা বুঝতেই পারছো মাইনাস হবে। তারপরে ভূমি, ভূমি বলতে ও এম, চিহ্ন অবশ্যই প্লাস হবে, বুঝতেই পারছো ও এক্স বরাবর। আর অতিভুজ, অতিভুজ বলতে ওপি, এর চিহ্ন কী হবে প্লাস হবে, তাই প্লাস লিখলাম। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখো লম্ব, ভূমি আর অতিভুজ পেয়ে গেলাম। আমরা সাইন থিটা বের করব প্রথম। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, সমান দাও লম্বর চিহ্ন মাইনাস, অতিভুজে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস পেলাম। তারপরে কস থিটা, চলো কস থিটা মানে তুমি লিখবে ভূমি বাই অতিভুজ, সমান দাও ভূমির চিহ্ন কি আছে প্লাস, অতিভুজেরও প্লাস, প্লাসে প্লাসে প্লাস পাবে। ট্যান থিটা লিখো তুমি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বর চিহ্ন মাইনাস আছে, ভূমি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস পাবে। তাহলে দেখো এখানটা সাইন থিটা মাইনাস পেলাম, কস থিটা প্লাস পেলাম, ট্যান থিটা মাইনাস। তাহলে এদের উল্টোগুলো ঠিক একই রকম। সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, ওটা আমরা মাইনাস পাবো। কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, এটা আমরা প্লাস পাবো। ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, কট থিটাটা আমরা কি পাবো মাইনাস পাবো। তাহলে চতুর্থ বাদে দেখো দুটো প্লাস পেয়েছো, একটা কস থিটা আর একটা সেক থিটা, বাকিগুলো সব কি পেলাম মাইনাস পেলাম। ওকে, এইবার এটাকে আমরা একবার বিশুদ্ধভাবে যদি লিখি তাহলে কীরকম হবে দেখো একটু। তাহলে এটাকে যদি আমরা লিখি, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। তুমি তো জানো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। ওকে, আমরা প্রথম পাদে সবগুলো প্লাস পেয়েছি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, সবগুলোই কি পেয়েছি আমরা প্লাস পেয়েছি, এগুলো সব প্লাস। দ্বিতীয় পাদে তুমি দেখতে পেলে সাইন থিটা আর কোসেক থিটা প্লাস ছিল, সাইন থিটা আর কোসেক থিটা প্লাস ছিল, বাকিগুলো মাইনাস ছিল। কস থিটা মাইনাস ছিল, সেক থিটা মাইনাস ছিল, ট্যান থিটা মাইনাস ছিল, কট থিটা মাইনাস ছিল। ওকে, তৃতীয় পাদে আমরা দেখেছিলাম ট্যান থিটা আর কট থিটা প্লাস হয়েছিল, ট্যান আর কট প্লাস, বাকিগুলো সব মাইনাস। কি কি, সাইন থিটা মাইনাস, কোসেক থিটা মাইনাস, কস থিটা মাইনাস, সেক থিটা মাইনাস। ওকে, চতুর্থ পাদে আমরা দেখলাম কস থিটা সেক থিটা প্লাস, কস থিটা আর সেক থিটা প্লাস, বাকি সব মাইনাস। কি কি, সাইন থিটা মাইনাস, কোসেক থিটা মাইনাস, ট্যান থিটা মাইনাস, কট থিটা মাইনাস, এগুলো সব মাইনাস ছিল। তাহলে প্রথম পাদের সাইন থেকে কট পর্যন্ত সবগুলো প্লাস, দ্বিতীয় পাদের সাইন আর কোসেক প্লাস, বাকিগুলো সব মাইনাস, তৃতীয় পাদের ট্যান আর কট প্লাস, বাকি সব মাইনাস, আর চতুর্থ পাদে কস থিটা সেক থিটা প্লাস, বাকিগুলো সব মাইনাস। ওকে, এইবার এটাকে আমরা সংক্ষেপে মনে রাখবো, এইটা মনে রাখলেই চলবে তোমাদের। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা মূল বিন্দু, এটা প্রথম, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয়, এটা চতুর্থ পাদ। ওকে,
প্রথম পাদে দেখলে তুমি সবগুলো প্লাস, তার জন্য এইগুলোকে বলা হয় অল, মানে সব প্লাস। তারপরে দ্বিতীয় পাদের সাইন প্লাস, তাই এটাকে বলা হয় সাইন, অল সাইন। এটাকে বলা হয় ট্যান, আর এটাকে বলা হয় কস। অল সাইন ট্যান কস, এটা মুখস্থ রাখবে তোমরা। কি? অল সাইন ট্যান কস। অল মানে সমস্তটাই প্লাস, সাইন মানে হচ্ছে সাইন আর কোসেক প্লাস, বাকি সব মাইনাস। ট্যান মানে কি? ট্যান আর কট প্লাস, বাকি সব মাইনাস। কস আর সেক প্লাস, বাকি সব মাইনাস। সংক্ষেপে বলা হয় অল সাইন ট্যান কস। এইগুলো তোমরা একটু মুখস্থ রাখবে। ওকে, অল সাইন ট্যান কস। এইবার আমরা প্রথম পাদে ক্লাস 10 পর্যন্ত শিখেছি, আজ আমরা দ্বিতীয় পাদে যাব। ওকে, তো দ্বিতীয় পাদে কিভাবে যাব চলো একটু দেখা যাক। আমি আগের দিন তোমাদেরকে সব শিখিয়েছি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এগুলো প্রত্যেকটাই প্রথম ঘরেই অবস্থিত ছিল। ওকে, কারণ সবগুলো মাইনাস ছিল, মানে 90 ডিগ্রির থেকে কম ছিল, তার জন্য প্রথম পাদে। আজকে আমি শিখব সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা শিখব, তার মানে 90 এর থেকে বেশি। আর 90 এর থেকে বেশি মানেই তো 2 নম্বর ঘরে চলে আসলো, তাই না? তাহলে এইটা সমান কি লিখব? cos অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি সেটা লিখব, tan অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি সেটা লিখব, তারপরে কোসেক অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হবে লিখব, সেক অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হয় লিখব, তারপরে কট অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হয় লিখব। দেখো আমরা যে চেঞ্জগুলো করেছি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, এখানটায় সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান, সেই একই জিনিসই লিখব। ওর ক্ষেত্রে যা লিখেছে এর ক্ষেত্রে তাই লিখব। তাহলে সাইন থেকে কস হবে, কস থেকে সাইন হবে, ট্যান থেকে কট হবে, ঠিক আছে? তারপরে কোসেক থেকে সেক হবে, সেক থেকে কোসেক হবে, তারপরে কট থেকে ট্যান হবে। দেখো পরিবর্তন করে যা হয় আমি তাই লিখেছি। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তুমি যেমন কস থিটা লিখতে, ঠিক সেরকমই সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা মানেও তুমি কস থিটাই লিখবে। এইবার একটা জিনিস দেখো, এইটা 90 ডিগ্রি প্লাস আছে, তাহলে 90 ডিগ্রি থেকে বেশি আছে, তার মানে 90 ডিগ্রি থেকে বেশি বলতে 2 নম্বর ঘরে যাবে। আর মাথায় রাখবে থিটার মানটা 90 এর থেকে কম, তার মানে 2 নম্বর ঘর। আর এই 2 নম্বর ঘরে আমরা একটু আগেই শিখে রেখেছিলাম অল সাইন ট্যান কস, 2 নম্বর ঘরে সাইন কিন্তু প্লাস ছিল। তাহলে এখানটাতে যেটা আছে, যেটা থেকে রূপান্তর হবে সেইটার উপর ডিপেন্ড করে চিহ্ন করতে হবে। ওকে, তাহলে এই যে রূপান্তর হয়ে গেছে সেটা না, যেটা থেকে রূপান্তর হয়েছে সেটার চিহ্ন দেখতে হবে। তাহলে সাইন থেকে কস হয়েছে তুমি লিখে দিবে। এইবার এই সাইনটা 2 নম্বর ঘরে কি ছিল সেটা দেখতে হবে। তাহলে আমরা যেটা থেকে রূপান্তর করছি সেইটার চিহ্ন দেখব, রূপান্তর হওয়ার পরের পোর্শন না। তাহলে এই সাইনটা 2 নম্বর ঘরে প্লাস ছিল বলে এটা প্লাস দিব। ওকে, কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা মানে সাইন থিটা, সেটা আমরা পরিবর্তন করেছি। এই যে কস আছে দেখো, এবার চিহ্ন দেখব, কস আছে, কসটা 2 নম্বর ঘরে কি ছিল মাইনাস, তাই এখানটাতে মাইনাস দিব। ঠিক আছে, তাহলে যেটা থেকে রূপান্তর হচ্ছে তোমরা সেটা মাথায় রাখবা। ট্যান অফ 90 ডিগ্রি প্লাস থিটা, ট্যান থেকে কট হয় তুমি লিখে দিবা, কোনো প্রবলেম নাই। এই ট্যানটা দেখতে হবে 2 নম্বর ঘরে কি ছিল, ট্যানটা 2 নম্বর ঘরে মাইনাস, তাই মাইনাস দিবা। কোসেক থেকে সেক থিটা হয়েছে, এগুলো মুখস্থ রাখবে। এবার কোসেকটা 2 নম্বর ঘরে কি ছিল, প্লাস ছিল, তাই প্লাস দিলাম। সেক থেকে কোসেক থিটাই হবে, সেকটা 2 নম্বর ঘরে কি ছিল মাইনাস, তাই মাইনাস দিবে। কটটার থেকে ট্যান হবে, ট্যানই লিখেছি, কটটা 2 নম্বর ঘরে কি ছিল মাইনাস, তাই মাইনাস দিবা। ওকে, এ দেখো এইভাবে চিহ্নগুলো করতে হবে। ওকে, এইবার এটা আবার আরেকবার ঘুরে ওইটা তোমাদেরকে একটু বুঝাবো আমি পরে। আবার দেখো, তোমাকে যদি এবার বলে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, দেখো তুমি কিন্তু এগুলো জানো না, কিন্তু তুমি রূপান্তর শিখেছো 90 ডিগ্রি দিয়েই চেঞ্জিং হবে, রূপান্তরগুলো সব 90 ডিগ্রি দিয়েই হবে। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এরকম লিখবো, সাইন সেকেন্ড ব্র্যাকেট 90 ডিগ্রি লিখবো, প্লাস দিব, দিন 90 ডিগ্রি লিখবো, মাইনাস থিটা লিখবো, তাই না? দেখো 90 90 যোগ করলে 180 মাইনাস থিটা, কিন্তু আমার তো চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা এখন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হয়ে গেছে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে টোটালটাকে থিটা ধরছে। তাহলে সাইন থেকে পরিবর্তন করে কস হয়, তাই কস লিখবা, থিটা বলতে 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবা।
দেখো এটা 90 আছে আর প্লাস আছে, মানে 2 নম্বর ঘর, আর 2 নম্বর ঘরের সাইন কি ছিল প্লাস, তাই এটা প্লাসই হবে। আবার দেখো কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ক্লাস 10-এ চলে গেলাম। কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো সাইন থিটা। আর যখনই 90-এর থেকে কম হবে তখন আর চিহ্ন দেখার দরকার নেই, কারণ ওটা তো সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ মানে তুমি জানো সেটা সর্বদাই কি হবে, প্রথম পাদে হবে, আর প্রথম পাদে সবগুলোই কি ছিল, প্লাস ছিল। তাহলে কসটাও প্রথম পাদে প্লাস ছিল, তাই প্লাস। কিন্তু আমরা এই নিয়মটা করব না, এটা হচ্ছে আমাদের একটা বড় নিয়ম, কারণ এইভাবে তো পরপর ভাঙা যাবে না। তো আমরা কি করব, শর্টকাট শিখব। তো সেটাকে একটু বুঝাই তোমাদের। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা যদি আমাকে দেয়, তুমি কিভাবে করবা দেখো, সাইন লিখবা 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবা, হবে? ভালো করে মন দিয়ে শুনবা কিন্তু, কারণ এইগুলো মেন জিনিস এখানকার, আর কিছু নেই। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তোমাকে দেখতে হবে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, তাহলে আমাকে 90 ডিগ্রি দিয়ে সবসময় ভাগ করতে হবে, এটুক মাথায় রাখবে। এখানটায় 90 থাকতেই হবে, না হলে পরিবর্তন হবে না, এটুক মাথায় রেখো। এবার এই যে 90-এর সাথে তুমি যে সংখ্যাটা পাবা, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, তার মানে যুগ্ম অযুগ্ম হতে পারে। যদি এখানকার যে সংখ্যাটা 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা থাকবে, সেটা যদি যুগ্ম হয়, 2 যুগ্ম, যদি সেটা যুগ্ম হয় তাহলে এটার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না মানে এটা সাইন আসে, সাইনই থাকবে। কিন্তু যদি এটা অযুগ্ম হয় তাহলে সাইন থেকে পরিবর্তন হবে। এবার তোমাদেরকে আগে শিখিয়েছি, সাইন থেকে পরিবর্তন করলে কি হয়, কস হয়। কস থেকে পরিবর্তন করলে কি হয়, সাইন হয়। এই পরিবর্তনগুলো যেন মুখস্থ থাকে। তাহলে এখানটাতে দেখো এই যে 2টা আছে, 2টা যুগ্ম, তাই 2 যুগ্ম বলে এটা সাইন আসে, সাইনে লিখবে। তুমি সমান দেবে, একটু ফাঁকা রাখবে, যে লিখবে সাইন। এখানটা থিটা থাকলে তুমি থিটাই লিখবে, যদি 5 ডিগ্রি থাকে তাহলে 5 ডিগ্রি লিখবে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে এটা যুগ্ম না অযুগ্ম দেখবা। যদি দেখো যে এটা যুগ্ম হয়েছে, তাহলে এখানটাতে যা থাকবে তুমি তাই লিখবে, আর এই যে থিটা আছে থিটা বসিয়ে দেবে, প্রথম কাজ। এইবার কি করব, এটা 2 আছে আর এটা মাইনাস আছে, যদি এখানটাতে 2 থাকে আর এটা যদি মাইনাস থাকে, মাথায় রাখবে এটা 2 নম্বর ঘরেই অবস্থিত। কারণ তুমি একটু ভালো করে ভাবো, দেখো 180 ডিগ্রি মাইনাস আছে, এটা 5 ডিগ্রি হতে পারে, 10 হতে পারে, 30, 40, 50, 60, 70, 90-এর থেকে কম হবে। তার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এটা 2 নম্বর ঘরেই হবে। তাহলে আমি কি বললাম, এটা যদি 2 হয় আর এটা যদি মাইনাস হয় আর এটা যদি 0 না হয়ে 1, 2, 3 এরকম কোনো সংখ্যা হয়, তাহলে মাথায় রাখবে এটা 2 নম্বর ঘরেই হবে। আর 2 নম্বর ঘরে এই যে সাইন, এই চিহ্নটা কি ছিল, প্লাস ছিল, তাই এখানটা কি দিবা, প্লাস দিবা। তাহলে এটা দেখবা না, এইটা দেখে করবা, হবে? তাহলে এটা সাইন, এই সাইনটা 2 নম্বর ঘরে প্লাস ছিল বলে আমি প্লাস লিখলাম। মাথায় ঢুকেছে? নেক্সট আমরা কস দিয়ে করে নিই একটা। তাহলে ধরো কস অফ ওই 180 ডিগ্রি মাইনাস থিটা, ওটাকে আমি একবারে ভেঙে লিখছি, 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা করলাম। তাহলে তুমি এখানটাতে ভালো করে লক্ষ্য করে দেখো 2 আছে, 2টা যুগ্ম না যুগ্ম, যুগ্ম। যুগ্ম হলে আমি বলেছি কোনো পরিবর্তন হবে না, তাহলে তুমি কস থিটা আছে থিটা লিখে দেবা। ওকে, প্রথমে লিখবা, লিখার পরে যাবা। এটা 2 আছে আর এটা মাইনাস আছে, তাহলে 2 আর মাইনাস মানে 2 নম্বর ঘর। তাহলে কি বললাম, মাইনাস থাকা মানে সেটা সেই ঘরে অবস্থিত। তাহলে 2 আর মাইনাস আছে, তাই 2 নম্বর, 2 নম্বর ঘরে এই কসটা কি ছিল, মাইনাস ছিল। কারণ অল সাইন ট্যান কস, অল সাইন 2 নম্বর ঘরে সাইন প্লাস, বাকি সব মাইনাস, তার মানে কসটা মাইনাস ছিল, তাই এখানটা কি দিব, কস দিব, মাইনাসটা দিব। মাথায় ঢুকেছে কি দেখো। একই রকমভাবে যদি আমরা ট্যান করি, ট্যান 2 × 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, 2 যুগ্ম না যুগ্ম, যুগ্ম, তাহলে প্রথম কাজ ট্যান লিখবো, থিটা আছে থিটা বসিয়ে দেবো। 2 আছে আর মাইনাস আছে, বুঝতেই পারছো 2 নম্বর ঘর, আর 2 নম্বর ঘর এ ট্যান কি ছিল, মাইনাস ছিল, তাই মাইনাস বসিয়ে দাও। এইভাবে তোমরা বাকিগুলোকে করে নেবা। ওকে, এইভাবে জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। যেমন ধরে নাও, সাপোজ একটা অঙ্ক দিয়ে বুঝাই তোমাকে। ধরো সাইন 135 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এই 135কে তুমি 2 × 90 ডিগ্রি করতে পারো, 1 × 90 ডিগ্রিও করতে পারো, নো প্রবলেম। তাহলে তুমি সাইন এটাকে ধরো 2 × 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করলে, দেখো 180 থেকে 45 বাদ দিলে কিন্তু 135 ডিগ্রি হয়। তুমি এটাকে 1 × 90 প্লাস 45 করলেও হবে, 2 × 90 মাইনাস 45 করলেও হবে, যা করবে তাই হবে। আস্তে আস্তে যখন অঙ্কের মধ্যে যাব সব বুঝতে পারবে।
এই যে দুই তুমি দেখতে পাচ্ছ, তাহলে আমরা কাজ করি, দুইটা যুগ্ম না যুগ্ম? যুগ্ম। তাহলে এটা সাইন সাইনই থাকবে, সাইন। এবার থিটা নেই, কত আছে দেখেছো? 45 ডিগ্রি, তাই সাইন 45 ডিগ্রি লিখবে। ওকে, দুই আছে আর মাইনাস আছে, বুঝতেই পারছো 2 নম্বর ঘর। 2 নম্বর ঘরে সাইন কি ছিল? প্লাস, তাই চিহ্ন দিলেও চলে না দিলেও চলে, প্লাস দিলাম। সমান দাও, সাইন 45-এর মান তুমি কিন্তু জানো কত? 1/√2। অ্যান্সার হয়ে গেল 1/√2। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক একই রকমভাবে ট্যানও যদি দেয়, তাহলে 2 × 90 - 45 করবো, ট্যানটা লিখবো। 2 নম্বর ঘরে ট্যান মাইনাস ছিল, তখন এখানটা মাইনাস করে দেবো। ওকে, এরকম টাইপের সব অঙ্ক। দেখো এখানটাতে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আরেকবার ঘুরবো। এই যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা আছে না, এর সাথে কিছু গুণ নেই মানে এক আছে, এগুলোর সাথে কিছু নেই মানে এক আছে, কিছু নেই মানে এক আছে, কিছু নেই মানে এক আছে। এবার শুনো, এই যে একটা কি ছিল? অযুগ্ম ছিল। অযুগ্ম ছিল বলেই দেখো পরিবর্তন করেছি। সাইন থেকে পরিবর্তন করলে কি হয়? কস হয়। তার জন্য দেখো কস লিখেছি, যেহেতু একটা অযুগ্ম। তাহলে যুগ্ম যদি হয় তাহলে পরিবর্তন করার কোনো দরকার নেই, কিন্তু অযুগ্ম হলেই পরিবর্তন হবে। আর সে পরিবর্তন সাইন থেকে কস, কস থেকে সাইন, ট্যান থেকে কট, এগুলো মাথায় রাখবো। এবার দেখো এটা কত নম্বর ঘর? তাহলে সাইন থেকে প্রথমে কস করবা, করার পর চিহ্নতে যাবা। এটা এক আছে আর প্লাস আছে, দেখেছো? এক আর প্লাস যদি থাকে মাথায় রাখবে একের সাথে আবার এক যোগ করতে হবে, তার মানে 2 নম্বর ঘর। এক আর প্লাস আছে, তাই এক আর প্লাস দিয়ে এর সাথে এক যোগ করে 2 করে দেবা, তাহলে 2 নম্বর ঘর। 2 নম্বর ঘরে সাইন কি ছিল? প্লাস ছিল, তাই প্লাস। আবার তুমি এমনি হিসাব করেও দেখো 90 ডিগ্রি প্লাস আছে, তাহলে 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে 2 নম্বর ঘর, তাই 2 নম্বর ঘর। ঠিক আছে, আর যদি মাইনাস থাকে তাহলে সেই ঘরে অবস্থান করবে। এইবার ধরো আমি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা করে বোঝাচ্ছি। সাইন 180 ডিগ্রি প্লাস থিটা করবে এবার। তাহলে সমান দিই, সাইন লিখি, 180-কে ভাঙলে 2 × 90 ডিগ্রি লিখবে, প্লাস থিটা লিখবে। তার মানে তুমি এমনি নর্মালি ভাবতে পারছো 180 ডিগ্রির থেকে বেশি হয়ে গেছে। তাহলে প্রথম কাজ, এটা যুগ্ম না যুগ্ম দেখবে। যুগ্ম তুমি বুঝতেই পারছো 2 আছে, তাহলে 2 থাকলে যুগ্ম থাকলে এখানটা যা আছে তাই লিখবে, সাইন লিখবে। থিটা আছে, থিটা লিখে দেবে। ওকে, এইবার তোমাকে বুঝাই, এটা 2 আছে আর প্লাস আছে, তার মানে 2-এর সাথে এক যোগ করতে হবে। এখানটাতে 2 আর প্লাস থাকলেই তোমাকে 2-এর সাথে এক যোগ করতে হবে, তাহলে প্লাস থাকলেই তোমাকে এক ঘর বেশি করে নিতে হবে। আর মাইনাস থাকলে এখানটাতে যা থাকবে সেই ঘরে অবস্থান করবে। যেমন 2 × 90 মাইনাস যদি হতো তাহলে আমি 2 নম্বর ঘরেই বলতাম, কিন্তু 2 × 90 আর প্লাস যদি আসে তাহলে তুমি মাথায় রাখবে এই 2-এর সাথে আবার এক যোগ করবে, তার মানে 3 নম্বর ঘর হচ্ছে। তাহলে এই 3 নম্বর ঘরের সাইনটা কি চিহ্ন ছিল? অল সাইন ট্যান কস ছিল, তাহলে অল সাইন ট্যান, ট্যান বলতে 3 নম্বর ঘরে তো ট্যান প্লাস, বাকিগুলো সব মাইনাস, তাই সাইনটা কি হবে? মাইনাস। বুঝতে পারলে কি? দেখো ওকে, একই রকমভাবে তুমি এটাকে কস 2 × 90 ডিগ্রি প্লাস থিটা করে নাও। ওকে, সমান দাও, এটা দেখো 2 আবার যুগ্ম দেখতে পাচ্ছি, তার মানে কস, কসই লিখবো, কস থিটা লিখো। 2 আছে আর প্লাস আছে, তার মানে 2 আর প্লাস যদি থাকে 2-এর সাথে এক বেশি করে নিতে বলেছি। 2 আর 1-এ যোগ করলে 3, 3 নম্বর ঘরে কস কি ছিল? মাইনাস, তাই মাইনাস দিয়ে দাও। ওকে, আবার আমরা ট্যান করব, ট্যান 2 × 90 ডিগ্রি প্লাস থিটা করি। দেখো 2 যুগ্ম আছে, ট্যান ট্যান লিখবে, থিটা আছে থিটা লিখবে। 2 আছে আর প্লাস আছে, মানে 3 নম্বর ঘর, তাহলে 3 নম্বর ঘরে ট্যান কি ছিল? প্লাস ছিল, তাই প্লাস লিখো। ওকে, এইভাবে করতে হবে, বাকিগুলো তোমরা বাড়িতে করবা। একই রকমভাবে আমি 3টে করে দিলাম। এবার চলো 270-এর কাছে যাই। সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা। পরের লাইন সমান দিব, সাইন লিখব। এবার দেখো 270 বলতে 3 × 90 ডিগ্রি হবে, 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা করবে। তাহলে সাইন 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা। এই দেখো 3টা যুগ্ম না অযুগ্ম বুঝতেই পারছো? অযুগ্ম, আর অযুগ্ম হলেই এর চেঞ্জ হবেই। তাহলে যুগ্ম হলে চেঞ্জ করব না, কিন্তু অযুগ্ম হলে চেঞ্জ করব। তাহলে সাইন থেকে পরিবর্তন হয়ে কি হয় বলো তো? কস, তাই কস লিখবে। থিটা আছে, থিটা বসিয়ে দেবে। ওকে, এটা 3 আছে আর মাইনাস আছে, মানে 3 নম্বর ঘর। আমি বলেছি 3 আর মাইনাস থাকলেই তুমি 3 নম্বর ঘরের কথাই ভাববা, প্লাস থাকলে এক বেশি করে নেবা। তাহলে 3 আছে আর মাইনাস আছে, মানে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘরে এই সাইনটা কি ছিল? মাইনাস, তাই মাইনাস দেবা। এটা যেন দেখবে না, খবরদার, যেটা থেকে পরিবর্তন হচ্ছে সেটা দেখবা। তাহলে সাইনটা 3 নম্বর ঘরে মাইনাস বলেই আমরা মাইনাস দিলাম। ওকে,
একই রকমভাবে কসটা করি চলো। কস 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা করবে সমান দাও 3, যুগ্ম না যুগ্ম? অযুগ্ম। তাহলে কস থেকে কি হয়, পরিবর্তন হয়ে সাইন হয়, সাইন লিখো। থিটা আসে, থিটা দাও। ওকে, তাহলে সাইন থিটা। 3 আসে আর মাইনাস আসে মানে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘরে কসটা কি ছিল গো? মাইনাস ছিল, মাইনাস দিয়ে দাও। বুঝতে পারলে? একই রকমভাবে ট্যানে চলো। ট্যান 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা লিখো। দেখো ট্যান আছে আর এই 3 অযুগ্ম, তার মানে পরিবর্তন হবে, ট্যান থেকে কট হবে, কট থিটা লিখো। 3 আসে আর মাইনাস আসে মানে 3 নম্বর ঘরেই হবে। 3 নম্বর ঘরে ট্যান কি ছিল? প্লাস ছিল, প্লাস বসিয়ে দাও। বাকিগুলো নিজে করতে লাগো। মাথায় ঢুকেছে? একই রকমভাবে চলো এবার প্লাস ধরে কাজ করি। সাইন 3 × 90 ডিগ্রি প্লাস থিটা করি। তাহলে 3 যুগ্ম না যুগ্ম? অযুগ্ম। আর অযুগ্ম হলে পরিবর্তন হবে, সাইন থেকে কি হবে? কস হবে, থিটা আসে, থিটা বসিয়ে দিবে, কস থিটা। তাহলে 3 আসে আর প্লাস আসে, এইবার কি করতে হবে? 3-এর সাথে 1 যোগ করতে হবে, কারণ তুমি বুঝতেই পারছো এটা 3 আর এটা প্লাস। আগেই বলা হয়েছে এখানটাতে যা থাকবে, এখানে যদি প্লাস থাকে তার সাথে 1 যোগ করে নেবে। তাহলে 3 আর প্লাস আসে, তাই 3-এর সাথে 1 যোগ করলে 4। 4 নম্বর ঘরে এই সাইনটা কি ছিল? মাইনাস, তাই এখানটা মাইনাস দিবে। ওকে, একই রকমভাবে কস 3 × 90 ডিগ্রি প্লাস থিটা লিখবে। দেখো 3 আসে, আবার অযুগ্ম দেখছি, তাহলে কস থেকে কি হবে? সাইন হবে, সাইন থিটা লিখে দাও। 3 আসে আর প্লাস আসে মানে 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে কস কি ছিল? প্লাস ছিল, তাই প্লাস বসিয়ে দাও। ওকে, পরে চলো ট্যান অফ 3 × 90 ডিগ্রি প্লাস থিটা লিখো। 3 আছে অযুগ্ম, ট্যান থেকে কট হবে, কট থিটা বসে দাও। 3 আসে আর প্লাস আসে মানে 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে ট্যান কি ছিল? মাইনাস ছিল, মাইনাস করে দাও। মাথায় ঢুকলো? ওকে, এবার নেক্সটিং আমরা বুঝবো। সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা ধরে করি। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, সাইন 360কে 90 দিয়ে ভাগ করলে তুমি পাবে 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা। 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো 4 যুগ্ম না যুগ্ম? যুগ্ম। যুগ্ম যদি হয় এর কোনো পরিবর্তন হবে না বলা হয়েছে, তাহলে কি হবে? সাইনই হবে। এ দেখো থিটা আছে, তাই থিটা বসিয়ে দাও। তাহলে এটা যেহেতু যুগ্ম আছে, তাই এটা যা থাকবে তুমি তাই লিখবে। তাহলে সাইন, সাইন লিখলাম, থিটা আছে, থিটা বসিয়ে দিলাম। এবার দেখো 4 আছে আর মাইনাস আছে, তার মানে 4 নম্বর ঘর। বলা হয়েছিল এখানটাতে যা থাকবে আর এটা যদি মাইনাস হয় তাহলে সেই ঘরেই অবস্থিত হবে। তাহলে 4 আছে আর মাইনাস আছে মানে 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরের সাইনটা কি ছিল? মাইনাস ছিল, তো এখানে মাইনাস করে দাও। ওকে, একই রকমভাবে আমরা কসের কাছে যাই চলো। কস অফ একবারে লিখছি 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো আবার 4 দেখতে পাচ্ছ, 4টা তো যুগ্ম, তোমার মাথায় ঢুকে গিয়েছে। 4 যদি যুগ্ম হয় এটা যা আছে তাই লিখতে বলেছি, কস কস লিখবে, থিটা আছে, থিটা বসিয়ে দিবে। 4 আছে আর মাইনাস আছে মানে 4 নম্বর ঘর। আর 4 নম্বর ঘরে কসটা কি ছিল গো? প্লাস ছিল, তাই প্লাস বসিয়ে দাও। তাহলে এটা 4 আছে যুগ্ম, তাই কস কসই লিখলাম, থিটা আছে, থিটা বসিয়ে দিলাম। 4 আছে আর মাইনাস আছে মানে 4 নম্বর ঘর, আর 4 নম্বর ঘরে কসটা কি ছিল? প্লাস ছিল, তাই প্লাস বসালাম। ওকে, একই রকমভাবে ট্যান 4 × 90 ডিগ্রি মাইনাস থিটা লিখলাম। দেখো 4 আছে, আবার দেখতে পাচ্ছ যুগ্ম, আর যুগ্ম থাকলে ট্যান ট্যান লিখবে, থিটা আছে, থিটা বসিয়ে দাও, ট্যান থিটা। 4 আছে আর মাইনাস আছে মানে 4 নম্বর ঘর। যেহেতু 4 আছে আর মাইনাস আছে মানে 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে ট্যান কি ছিল? মাইনাস ছিল, মাইনাস দাও। কারণ এইটা কি চিহ্ন আছে সেটা দেখবে, এইটা দেখবে না যেন, বারবার বলছি। যেটা থেকে পরিবর্তন হচ্ছে সেইটার চিহ্ন দেখবে, পরিবর্তন হওয়ার পরের টার্মটার চিহ্ন দেখবে না। যেটা থেকে পরিবর্তন হচ্ছে তার চিহ্ন দেখবে। তাহলে এইভাবে আমরা করলাম। আবার চলো এবার 360 ডিগ্রি প্লাস থিটা। সাইন অফ 360 ডিগ্রি প্লাস থিটা ধরো আছে। তাহলে আমরা তো জানি 360 ডিগ্রির থেকে বেশি হতে পারে না, মানে পরিমাপ করতে পারে আমরা 360 ডিগ্রি পর্যন্ত, কিন্তু ত্রিকোণমিতিক কোণ এর থেকে অনেক বড় হতে পারে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন 4 × 90 ডিগ্রি প্লাস থিটা।
সাইন 4 × 90 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানটাতে 4 আছে, তার মানে এটা তো যুগ্ম, তার মানে সাইন সাইনে লিখবে, থিটা আছে থিটা বসে দাও, সাইন থিটা। এবার দেখো 4 আছে আর প্লাস আছে, বলা ছিল এখানটাতে যা থাকবে আর এটা যদি প্লাস হয় তাহলে এর সাথে 1 যোগ করে নিতে। তাহলে 4 আছে আর প্লাস আছে, তার মানে 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে 4 আছে আর প্লাস আছে বলে 4 এর সাথে 1 যোগ করতে বলা হচ্ছে, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5। তাহলে তো আমার তো 5 নেই, আমার তো 4 পর্যন্তই ছিল। তার মানে কি 1 2 3 4, এই দেখো আবার ঘুরে শুরু হয়ে যাবে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, 14, এরকম করে কন্টিনিউ চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের 4 আর প্লাস আছে বলে 5, আর 5 বলতে কাকে বোঝানো হচ্ছে গো, 1 নম্বর। আর 1 নম্বর ঘরে সবগুলোই কি ছিল, প্লাস ছিল, তাই প্লাস বসিয়ে দেবো। ওকে, একই রকম ভাবে কস 4 × 90 ডিগ্রি প্লাস থিটা লিখি চলো। তাহলে এখানটাতে 4 আছে যুগ্ম, কস কসই থাকবে, কস থিটা লিখবে। 4 আছে আর প্লাস আছে মানে 5 নম্বর ঘর, 5 নম্বর মানে 1 নম্বর, 1 নম্বর ঘরে সব প্লাস ছিল, তাই সব প্লাস লিখব। তাহলে এই হচ্ছে মেন আমাদের জিনিস, এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এই সব জিনিসগুলো তোমরা বাড়িতে সবাই দেখবে ভালো করে, যে কিভাবে আমরা জিনিস করছি। অনেক সময় দেখবে তোমাকে বলবে সাইন 180 ডিগ্রি মানটা বের করো, তো তখন তুমি কি করবে, সাইন 180 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে তুমি এরকম লিখবে, সাইন তোমাকে তো 90 দিয়ে ভাগ করতেই হবে, তাহলে 2 × 90 ডিগ্রি। দেখো তারপরে কোনো কিছুই নেই, তো আমি এটাকে +0 লিখতে পারি বা -0 লিখতে পারি, যা ইচ্ছা তাই লিখতে পারি, কোনো প্রবলেম নাই। তাহলে এবার আমরা দেখি 2 আছে, 2টা তো যুগ্ম, তাহলে সাইন সাইনে লিখবে, এটা 0 ডিগ্রি আছে 0 ডিগ্রি লিখবে। এইবার ভালো করে মাথায় রাখবে, তাহলে দেখো 2 × 90 +0 লিখলাম, তাহলে 2 × 90 মানে 180, 0 আমি নিয়ে আসি, +0 নিতে পারো -0 নিতে পারো, যা ইচ্ছা তাই নিতে পারো, কোনো প্রবলেম না। তাহলে 2টা যুগ্ম, তাই সাইন সাইন লিখলাম, 0 লিখলাম। তাহলে 2 আছে আর প্লাস আছে, তাহলে প্লাস থাকলেই তো বলেছে এর সাথে 1 যোগ করে নেবা, তাহলে কি এক্ষেত্রে তুমি করবে, তাহলে 2 আর প্লাস 1, তাহলে 3 হবে, তাহলে 3 নম্বর ঘরে হওয়া দরকার। কিন্তু জিরোর কি কোনো দাম আছে, দেখো এখানটাতে 0 না থেকে যদি 0.5ও থাকতো তাহলেও কিন্তু 3 নম্বর ঘরে হতো। তুমি +0 নিয়ে এসো, আমি যদি -0 নিই, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নেই, কারণ আমার মেন তো 180 ডিগ্রি, এ তো জিরোর দাম নেই। তাহলে যখন 0 থাকবে তুমি এখানটাতে প্লাসই দাও বা এখানটাতে মাইনাসই দাও, যাই দাও না কেন, তোমার এখানটাতে যেটা থাকবে সেই ঘরটাতেই অবস্থিত হবে, এটুক মাথায় রাখবে। তাহলে এখানটাতে +0 হোক বা -0 হোক সেটা আমার ফ্যাক্টর না, আমার ফ্যাক্টর হচ্ছে এখানটাতে যা থাকবে সেই ঘরেই বসাবো। ওকে, কিন্তু যদি ওটা 0.5ও হতো না তাহলে কিন্তু তোমাকে আবার 3 নম্বর ঘরে যেতে হতো, কিন্তু মাইনাস থাকলে তো বুঝতেই পারছো সেই 2 নম্বর ঘরেই থাকবে, কারণ এটা 2 × 90 আর এটা -0.5 যদি হতো তাহলে 2 নম্বর, কিন্তু +0.5 যদি হতো আবার 3 নম্বর হয়ে যেত। আর 0 থাকলে কোনো ব্যাপার নেই, এখানটাতে যা থাকবে সেই ঘরেই বসাবে। তাহলে এটা 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরে সাইন কি ছিল, প্লাস ছিল, তাই প্লাসই থাকবে। সাইন 0 মানে কত গো, 0, বাস হয়ে গেল। ওকে, এবার একই রকমভাবে কস 180 ডিগ্রি লিখতে পারি, এটা আসে মাঝে মধ্যে। কস 180 বলতে 2 × 90 ডিগ্রি লিখবে, +0 বা -0 যা ইচ্ছা তাই লিখো, কোনো প্রবলেম নেই, +0 লিখলে হবে, -0 লিখলে হবে, +-0 লিখলাম আমি এমনি, ধরো 2 আছে যুগ্ম আছে, তাহলে কস কসই লিখবে, কস কত লিখবে, 0 লিখবে। তাহলে 2 আছে তাই 2 নম্বর ঘর, যেহেতু এটা +0 -0 আমার দেখার দরকার নেই, তাহলে 2 নম্বর ঘরে কস কি ছিল গো, মাইনাস, মাইনাস দাও, মাইনাস রাখো, কস 0 মানে কত, 1। তাহলে তুমি শিখে গেলে যে কস 180 ডিগ্রির মান হচ্ছে কত বলো তো, -1। ওকে, তাহলে এই সব জিনিসগুলো তোমাদেরকে এবার কি করতে হবে, ভালো করে বাড়িতে দেখতে হবে। ওকে, আর একটা জিনিস যেটা আছে ওই জিনিসটা একটু তোমাদেরকে বলি, তোমাদেরকে বলবে সাইন অফ মাইনাস থিটা মানে কত, কস অফ মাইনাস থিটা মানে কত, এই সব জিনিসগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। ওকে, তো সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কারণ সব সময়তে তো আর এমনি সাইন 180 ডিগ্রি দিবে না, তো তোমরা এইগুলো একটু বাড়িতে দেখবা, যদি কারো প্রমাণ করার ইচ্ছে থাকে প্রমাণ করে নেবা, কারণ এত প্রমাণ করতে গেলে টাইম পাওয়া যাবে না। সাইন অফ মাইনাস থিটা এটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা সমানে হচ্ছে শুধু কস থিটা,
ট্যান অফ মাইনাস থিটা মানে হবে তোমার মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, কোসেক অফ মাইনাস থিটা মানে হবে মাইনাস কোসেক থিটা। সেক অফ মাইনাস থিটা মানে হবে শুধু সেক থিটা। কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। এই কটা ত্রিকোণমিতিক কোণানুপাত তোমরা একটু মুখস্থ রাখবে, ওকে? কারণ এত প্রমাণ করতে গেলে অনেক টাইম লেগে যাবে, আর সিলেবাস অনেকটা বড় আছে দেখলাম। তোমরা জাস্ট এইগুলোকে একটু মুখস্থ রাখবে। আমি দেখিয়ে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দরকার হলে এটাকে একটু দেখে নেবে। একই রকম, মানে এটা দুটো কোণের সাপেক্ষে করতে হবে, বুঝতে পারলে তো? একটা মাইনাস থিটা কোণের সাপেক্ষে করতে হবে, মানে ঘূর্ণায়মান রশ্মিটা একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে আর একবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এই কোণটা থিটা হবে, এটা মাইনাস থিটা হবে। এর উপরে একটা লম্ব টানবে, যে এইভাবে বর্ধিত করে দিবে, বুঝতে পারলে তো? দিয়ে একবার মাইনাস থিটা কোণের সাপেক্ষে করবো আর একবার থিটা করব। মাইনাস থিটা কোণের সাপেক্ষে সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে দেখব। তো তোমরা এগুলোকে একটু মুখস্থ রেখে দিও, কারণ এত করানো যাবে না। আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের ইচ্ছে হলে একবার দেখে নেবে। তোমাদের জাস্ট এইগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এর কোনো প্রমাণ পরীক্ষায় আসে না। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা মানে শুধু কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা। ধরো একটা অঙ্ক সাপোজ এরকম দিয়েছে, তোমাকে এরকম দিবে আর কি, বললো যে সাইন অফ মাইনাস ধরো 135 ডিগ্রি প্রথম। তো তোমাকে প্রথমে এটা লিখতে হবে যে সাইন অফ মাইনাস থিটা মানে কি। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে তুমি তো জানো মাইনাস সাইন থিটা, তাই মাইনাস সাইন 135 ডিগ্রি প্রথম কাজ, এটা লিখে নেবে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সাইন অফ মাইনাস 135 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস সাইন 135 ডিগ্রি, প্রথম কাজ। তারপরে মাইনাসটা রাখবে, দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু করবে। সাইন এই যে 135, তুমি 135কে 90 দিয়ে ভাগ করবে, 1 × 90 করতে পারো, বা 2 × 90 -45 করতে পারো। ঠিক আছে, এবার ভাঙলে পরের লাইন মাইনাসটা রাখবে, থার্ড ব্র্যাকেট দেবে। দেখো দুই আসে, দুই মানে যুগ্ম, তার মানে সাইন সাইনে লিখবে। তাহলে সাইন 45 ডিগ্রি লিখে দিলে, ওকে? এবার 2 আসে আর মাইনাস আসে মানে 2 নম্বর ঘর, এটা দেখতে পাচ্ছ 2 আর মাইনাস আছে মানে 2 নম্বর ঘর। আর 2 নম্বর ঘরের সাইন কি ছিল গো? প্লাস ছিল, তাই প্লাসই রাখবে। পরের লাইন প্লাসে মাইনাসে মাইনাস হবে, সাইন 45 মানে কত? 1/√2, ব্যাস অঙ্ক হয়ে গেল। এই জিনিসটুক জাস্ট, আর কিছুই না হবে। আবার ধরো কস অফ মাইনাস 135 ডিগ্রি বলতে পারে। তাহলে এক্ষেত্রে যদি আমরা করি, তাহলে প্রথমে শিখবো যে কস অফ মাইনাস থিটা মানে কি। তাহলে শুধু কস থিটা ছিল, এর ক্ষেত্রে মাইনাস ছিল না, তাহলে শুধু কস 135 ডিগ্রি লিখবে। পরের লাইন কস 135 বলতে 2 × 90 ডিগ্রি -45 করো। দেখো 2 যুগ্ম না যুগ্ম? যুগ্ম, তার মানে কস কসই লিখবা, কস 45 ডিগ্রি লিখবা। 2 আছে আর মাইনাস আছে 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরে কস মাইনাস ছিল, মাইনাস দাও, মাইনাস দিলাম। এবার মাইনাস কস 45 মানে কত? 1/√2, তাহলে -1/√2 পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো এরকম টাইপের সব অঙ্ক, এগুলোকে একটু তোমরা করবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদেরকে বইয়ের অঙ্ক করতে হবে আস্তে আস্তে। এইভাবে আমরা চ্যাপ্টারটা টোটালটা কমপ্লিট করব। আমি তোমাদেরকে আগে অঙ্কগুলো পাঠিয়ে দেবো, তোমরা অঙ্কগুলো দেখবা কার কোথায় প্রবলেম আছে। ঠিক আছে, কারণ এত ধরে করতে গেলে হয়তো একটু টাইমটা বেশি লাগবে, তবে আমি চেষ্টা করব যাতে ম্যাক্সিমামটা করানো যায়। ঠিক আছে, আর তোমরা থিওরিটা দেখো, কারণ থিওরি বুঝতে না পারলে আবার অঙ্ক পারা যাবে না। তোমরা আগে থিওরিটা ভালো করে দেখে নাও, ওকে? আর তার সাথে তোমরা এইটা আমার দেখো একটু, এই যে তোমাদেরকে যেটা বুঝাতে চাইলাম আর কি, এই মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, এই যে সাইন অফ মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা। কস অফ মাইনাস থিটা মানে কি? শুধু কস থিটা। ট্যান অফ মাইনাস থিটা মানে কি? মাইনাস ট্যান থিটা। এখানটাতে সব কিছু লেখা আছে, দেখো মাইনাস থিটা, আরে দেখো থিটা কোণের সাপেক্ষে, এটা তোমরা একবার পড়ে নাও। তারপরে এখানটাতে জিনিসটা আছে, দেখো চলে এসো। দেখো সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি, এখানটাতে QM বাই OQ, আর QM মানে হচ্ছে মাইনাস PM বাই OP, কি OQ মানে OP, সব আছে জিনিসগুলো, একটু একটু দেখবা, ওকে? ব্যাস এই পর্যন্ত থাকলো। আমরা সামনের দিন সব বই থেকে অঙ্ক করাবো, আরও কিছু জিনিস আছে বুঝানো, সেগুলো আবার আমি বুঝাবো, তারপরে অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, মানে থিওরি কমপ্লিট হয়ে গেছে তোমাদের, এবার বইয়ের অঙ্ক আস্তে আস্তে শুরু করব, ওকে?
তাহলে আর করবো না।